নমস্কার বন্ধুরা, এই বৃষ্টি ভেজা দিনে একটা সুন্দর মিষ্টি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আমাদের এই ছোট্ট ছোট্ট দাদাদের সাথে। আজ সকাল থেকেই বৃষ্টি পড়ছে। আমি গিয়েছিলাম তাহেরপুরে আমার মাসির বাড়িতে। আসার পথে দেখি ওনারা সবাই মানে আমাদের এই মিষ্টি মিষ্টি স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে যেখানে আমাদের এনজিও ক্লাস করানো হয়। আমি জিজ্ঞেস করলাম, এই বৃষ্টির মধ্যে তোরা দাঁড়িয়ে আছিস কেন? আজকে তো ক্লাস হবে নাকি? বলল না, উমাদি ফোন করেছিল, আজকে ওদেরকে দুধ দেয়া হবে, মানে দুধ খাওয়ানো হবে। আমি দেখলাম ওরা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে, আমি কি করে বাড়ি যাই? আমিও ওদের সাথে দাঁড়িয়ে পড়লাম। ঠিক আছে, তোদেরকে দুধ দেয়া হয়ে গেলে তারপরে আমি বাড়ি যাব। আমি ওদের সাথে সময় কাটাতে লাগলাম আর ওদের সাথে গল্প করতে লাগলাম। ওদের সাথে আমার সম্পর্কটা বেশ ভালো। নাম বলো। পিয়া। পিয়া কি? দাঁড়া, আরে দূরে যা। পিয়া কি বললা শোনা? পিয়া বলো সরকার, বলো সরকার। তোর নাম কি পদ্ম? কবে থেকে তোর নাম পদ্ম? ভালো নাম তো। হ্যাঁ, তোর নাম কি? আমার নাম মান্তু সরকার। আর তোর নাম? আমার নাম রাখি আচার্য। তোর নাম? হারি। বল। ও বিশাখা হারি। আচ্ছা, আর তোর লাল জামা? আমার নাম গোপাল হারি। আচ্ছা, আর এই যে ওর নাম কি জানো? ছাতা ছাড়া। আয় সোনি, নাম বল। সোয়ানি সরকার। খাই শুধু ঘাস? তুই সত্যি কি ঘাস খাস? বল, তুই বল যে আমি, তুই যা খাস আমিও তাই খাই। ভাত খাই। আমার কি খাই? ভাত খাই। এটি হচ্ছে কৃষ্ণনগর স্টেশনের কাছে রেলের বস্তি। এখানেই আমাদের বাচ্চাগুলো থাকে। ওরা খুব কষ্ট করে থাকে, দেখতেই পাচ্ছেন ওদের ঘরবাড়ির কী অবস্থা। ওরা অল্পতেই কত সন্তুষ্ট, ওদের মুখে কত সুন্দর হাসি, কত মনে আনন্দ। বললাম ভালো কাজ করতে পারতে। ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে। আচ্ছা, আমি কোন দিকে বল। আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সাথে মিলবো কি সাথে। আমরা সবাই রাজা। গানটা করো, রবীন্দ্রসঙ্গীত বলো। আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সাথে মিলবো কি সাথে। আমরা সবাই রাজা। তোদের না নাচ তুলিয়ে দেবো জানিস এই গানটাতে। আজকে একটি মেয়ে রীতা, তার জন্মদিন পালন করা হচ্ছে বাচ্চাদের সাথে, আর বাচ্চাদের কাছে দুধ খাওয়ানো হচ্ছে। রীতা যে মেয়েটি, তার কেকটি, সে তো আসেনি, তার কেকটি কাটানো হলো আমাদের সব থেকে ছোট্ট সদস্য জিতকে দিয়ে। জিত কেকটা কাটলো, সবাইকে কেক দেওয়া হলো আর দুধ দেওয়া হচ্ছে। বাচ্চারা খুব আনন্দ পেয়েছে। আমরা ওখান থেকে চলে আসলাম কৃষ্ণনগর স্টেশনে। এখানে যে ভবঘুরে আছে তাদেরকে কিছু খাবার দেওয়া হবে। যে মেয়েটির জন্মদিন পালন করা হচ্ছে, মেয়েটি বৃদ্ধাশ্রমও জন্মদিন পালন করা হয়েছে, আমাদের বাচ্চাদের সাথেও পালন করা হয়েছে। আর কৃষ্ণনগর স্টেশনে মেয়েটি খুব ভালো মানসিকতার পরিচয় রেখেছে, খুব ভালো লাগলো। তো অন্ধকার আসছে। আমাদের অনিন্দিতা দি এখন টিফিনগুলোকে গুছিয়ে দিচ্ছে, কিন্তু অনিন্দিতা দিদির মুখটা অন্ধকারে দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে। দারুণ লাগছে। আমাদের খাবারের প্লেটগুলো আস্তে আস্তে গোছানো হয়ে গেছে। আমি, অনিন্দিতা দি আর দিদি তিনজনে মিলে গুছিয়ে নিলাম।
আমাদের কৃষ্ণনগর স্টেশনে অনেক ভবঘুরেরা আছে, তাদের হাতে এই খাবারগুলো তুলে দেওয়া হবে। রীতাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এত ভালো মানসিকতার জন্য। বারবার করে বললাম যে তুমি খুব ভালো কাজ করেছো রীতা। আমার তোমার সাথে দেখা হয়নি, কারণ সকালবেলায় আমাদের বৃদ্ধাশ্রমে ছিল, তাদেরকে খাওয়ানো হয়েছিল, তখন আমি যেতে পারিনি, আমি একটুখানি অন্য কাজে ব্যস্ত ছিলাম। তাই আমরা সবাই মিলে সবার হাতে খাবারগুলো তুলে দিলাম। ওনারা খুব আনন্দ পেয়েছে, আমরাও শান্তি পেয়েছি, খুব ভালো লাগছে। চলে আসলাম বাড়ির দিকে। এই সমস্ত কাজ করে মনে খুব শান্তি লাগে। তো বন্ধুরা, আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, সবাই একটা লাইক আর কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো।